হাই ফ্রেন্ড, আবারও চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি এগ ডাস্ট। ডিমের তো ঝাল তরকারি এইসব অনেক কিছুই খেয়েছি। ডিমের এই রেসিপিটা একবার বানিয়ে দেখো, ভালো লাগবেই লাগবে। চলো ভিডিওটা শুরু করি। আমি এখানে 2 টেবিল স্পুন অয়েল নিয়ে নিচ্ছি কড়াইয়ে। আর দেখো, এদিকে আমি আলুগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমার তেল এদিকে ভালো করে গরম হয়ে গেছে। আলুগুলো আমি এরপর তেলে ফ্রাই করে নেব। হালকা সল্টও দিয়ে দেবেন আলুর সাথে। আলুগুলো ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না হালকা লাল লাল হয়ে যাচ্ছে। আমার এদিকে আলু কিন্তু লাল লাল ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর আমি একটা জায়গায় তুলে রেখে দিচ্ছি। ওই একই তেলে আমি কিছু ফোড়ন দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা, 1 টেবিল চামচ 5 ফোড়ন, 2টো ছোটো এলাচ আর 1 টেবিল চামচ গোটা জিরে। এগুলো দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। যখন দেখবেন একটা সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছে, সেই সময় পেঁয়াজগুলো আমি এইভাবে স্লাইস করে কেটে দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। যদি মিডিয়াম সাইজের পেঁয়াজ হয় তাহলে 2টো ব্যবহার করবেন। আমার পেঁয়াজ হালকা লাল লাল হয়ে গেছে, কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। সেই সময় দিয়ে দিলাম 1 টেবিল স্পুন রসুন বাটা বা গার্লিক পেস্ট। এদিকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর সামান্য লঙ্কা গুঁড়ো, যেটাতে ঝাল হয়। এগুলো দিয়ে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়ে আমার এদিকে যে পেঁয়াজ আর রসুনটা ভাজছিলাম সেখানে দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না তেল ছেড়ে আসছে। দেখুন আমার এদিকে কিন্তু ভালোভাবে তেল ছেড়ে গেছে। এখানে আমি এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন টমেটো কেচাপ বা টমেটো সস। আমি এখানে টমেটোর ব্যবহার করছি না, আমি এখানে সসের ব্যবহারই করছি। আপনারা যদি মনে করেন গোটা টমেটোর ব্যবহার করবেন সেটাও কিন্তু করে নিতে পারেন। আর দিয়ে দিলাম সামান্য একটু নুন স্বাদ অনুযায়ী। ব্যাস, এগুলো দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকতে হবে যতক্ষণ না তেল আরও ভালোভাবে বেরিয়ে আসছে। আমার এদিকে একদম মশলা কষানো রেডি হয়ে গেছে। তারপর এখানে এরকম 3টে ডিম ভেঙে ডাইরেক্ট আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। তারপর ডিমগুলো দেওয়ার পর এইভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে ডিম আর মশলাটা। ভালো করে কিন্তু এই সময় নাড়াচাড়া করতে থাকবেন। ভালোভাবে এখানে রান্নাটা করে নিতে হবে, নাহলে কিন্তু ডিমের একটা কাঁচা গন্ধ বেরোতে থাকবে। আমার দেখুন এদিকে একদম কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এরকম দেখবেন ভাজা ভাজা হয়ে যাবে মশলার সাথে ডিমটা, তখনই বুঝবেন কিন্তু আপনার কিন্তু ডিম ভাজাটা একবারে পারফেক্ট হয়ে গেছে। তারপর এদিকে আমি ভেজে যে আলুগুলো রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। সেগুলোর সাথেও কিছুক্ষণ নাড়াচাড়া কষে নিয়ে পরিমাণ মতন জল আমি দিয়ে দিলাম। আমি খুব বেশি ঝোল করছি না, আমার যতটা প্রয়োজন আমি সেইটুকুই ব্যবহার করলাম। আপনারা আপনাদের যেরকম পরিমাণ মনে হবে সেইটুকুই করে নেবেন। তারপর ওপর থেকে আরও কিছু চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। তারপরে ঢাকা দিয়ে 15 মিনিট একদম লো ফ্লেমে রেখে দেবো। দেখুন একদম কিন্তু রেডি হয়ে গেছে আমার আজকের মেনুটা। ব্যাস, উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা। তারপর এগুলো সব কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে রেডি হয়ে গেল আজকের রেসিপি এগ ডাস্ট। এটা আমার মায়ের কাছ থেকে শেখা। আপনারা যদি এই রান্নাটা কেউ করে থাকেন, কী নামে করেন সেটা অবশ্যই জানাবেন। আর একবার বাড়িতে ট্রাই করবেন, গ্যারেন্টি বলছি ভালো তো লাগবেই। ভাত রুটি সবের সাথেই রেসিপিটা যাবে, তো ট্রাই করবেন, ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। ওপর থেকে নামানোর পর আমি আর একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। ব্যাস, রেডি হয়ে গেল আজকের রেসিপি এগ ডাস্ট। আমাদের বাড়িতে এটা এগ ডাস্ট বলেই জানি, আপনারা কি বলে জানেন সেটা অবশ্যই জানাবেন। ভাতের সাথে একটু লেবু দিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। রাতের ডিনারে রুটির সাথেও কিন্তু জমে যাবে। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।